কিয়ামতের ময়দানত ইমানদার বেঈমান নেককার প্রত্যেক ব্যক্তি যাতে একত্রিত ভাবে উঠিব আল্লাহর পক্ষ ঘোষণা আইব ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ও বেঈমান ইমানদার তো পৃথক হয়ে যাবে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমার আর সুযোগ দিলাম এক বাজার করিবার আমি আল্লাহ দুনিয়ার সুযোগ দিলাম এক রাস্তা ব্যবহার করিবার আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সুযোগ দিলাম এক ফারাত বসবাস করিবার লাই কিন্তু আজ কিয়ামতের ময়দানত বেঈমান কাফের আল্লাহ আর কোন দয়ার মামলা চলতে নয় আজি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ দয়া করি আর ইমানদার বান্দার সুবহানাল্লাহ রহমান মানে সীমাহীন দয়ালু রহিম মানে বিশেষ দয়ালু আর রহমান সীমাহীন দয়ালু আল্লাহ আল্লামাল কোরআন যে কোরআন শিখিয়ে দিল ও কোরআন শিখিয়ে শিক্ষা দেয় সমস্ত মুসলমানের প্রাথমিক শিক্ষা কোরআন শিক্ষা বাধ্যতামূলক খরচ দেখুন বড় আলেমও খরচ নয় কিন্তু মুসলমানিত্ব শিক্ষণ মুসলমানিত্ব শিক্ষণ খরচ বাধ্যতামূলক হাই শিক্ষা করিব এর মা বাবার দায়িত্ব সন্তানে মা বাবার যে হক পায় এটা কেন হক হইয়ে দে মা বাবার কোয়া যায় যে হক পাইব এটা কেন হক হইয়ে দে মা বাবার সর্বপ্রথম নিজের সন্তান হলো দিনী শিক্ষা দিয়া হরে দিবে এই বর্তমান হযরত মাওলানা কারি বেলায়েত সাহেব রহমাতুল্লাহ আলাইহি তত্ত্বাবধানে এই সিস্টেম পদ্ধতিতে এখন নুরানি শিক্ষা ব্যবস্থা আছে কি শিক্ষা নুরানি শিক্ষা এই নুরানি শিক্ষা আল্লাহর কাছে কবুল হয়ে যায় আল্লাহু আকবার এই নুরানি শিক্ষার মাধ্যমে একজন মুসলমানের সন্তানরে নিজে মুসলমান হিসেবে কিভাবে হায়াত ছাড়াইব এই ব্যক্তির 3-4 বছরের ভিতরে শিক্ষা দেয় 3-4 বছরের ভিতরে 70 রাসূলের হাদিস মুখস্থ করে আল্লাহর 99 নাম মুখস্থ জুমার খুতবা মুখস্থ জানাজার নামাজ ইয়াতে বহুত বড় বড় নেতা আছে মোবাইলে দেখি কোন হাদিস হযরত সহায় এত বড় নেতা জানাজার নামাজ নিয়ত বাদি যাতে ইমাম তো বিল আর আল্লাহু আকবার এটা এমনি বিল লাগবে আর তুলে বড় না তুলে কথা না ইয়ান কি হইলো এইজন নামাজ দিয়া দ্বিতীয় রাহাতের মধ্যে মুকুত নড়িয়ে রে অতিরিক্ত তিন তো বিল বানাবার আর আল্লাহু আকবার হইয়া মুয়াজ্জিন মধ্যে মানুষ কত সৌদাকে ইয়ে আগদু দিয়ে দেখে আগদু লুবে ইয়ে ইয়ে তিনবার হদ আছে আরেকবার হইয়া যে সৌদা তুলি ইয়ে আরেকবার হইয়া আবার সৌদা দিয়ে আরেকবার হইয়া যে আবার দিয়ে ইয়ে দেখাতি দেয়া সৌদা দিয়ে কিছু দিয়ে নিলে এলো বাতারে এলো লাগে এত বড় লজ্জাজনক আর কি হচ্ছে একজন মুসলমান মিলে বছর একটা ঈদের নামাজ পড়া দ্বিতীয় নামাজ পড়া ঈদের লাগে বেচা কিনা দিচ্ছে মাস্টি কি জানি না কিচ্ছু না জানি মা ফেরত তো জানি অজ্ঞ হিসাবে আসছি যেরকম তৈরি অজ্ঞ শিখিবার কোনো পরিবেশ নেই এই কোনো চিন্তা নেই এই কোনো আগ্রহ নেই তাহলে প্রত্যেকটা এলাকা একটা নুরানি প্রতিষ্ঠা করা হবে সমস্ত মুসলমানের সন্তানের আগদিন শিক্ষা দান করা আবার আর তো নামাজ পড়তে মনে না হওয়ার কারণ কি আমি নামাজ পড়ি না জানি সুর আগের এক সূর্য নেই তুই আগদিন শিক্ষা দিয়ে না যদি ন শিখে দিও বেশি উন্নত শিক্ষায় শিক্ষিত গরিবের লাই অত মনে হলো হাতায় নৌ মিশল কেজি স্কুলের থেকে একদম বড় শিক্ষিত বানাতে যা শেষ মাস তোমার থেকে না আমি তো বিদ্যাশ্রম ইতে নাগরিকত্ব হবে কানাডা আইতে আর জীবন যাবে আমাদের তো বুঝে যাবে যে বিদ্যাশ্রম দিলে সারা আগে নাকি এই কই গেল তো কিয়ামতের ময়দান আল্লাহর অপরাধী নিয়ে জাহান্নামে যাবে আল্লাহর হাসি বইবে আমাদের কি বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা
فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا কিয়ামতের ময়দানে অনেক সন্তান যাতে জাহান্নামের আসামি বনি যাবে যাতে জাহান্নামের আসামি বনি যাবে অনেক সন্তান জাহান্নামের আসামি যাতে বনি যাবে ইতারা বলা আল্লাহর হাসা আবেদন করিব পরওয়ারদিগার আলম আর যে সমস্ত অভিভাবক হলে আর দিনের তুম দূরে সরাই দিয়ে আর যে সমস্ত নেতা হলে দিনের কোনো কথা আর না হয় দিন আল্লাহ ইসলাম আল্লাহ সম্পর্ক আছিল তারা যেভাবে হয়ে এবার রাসূল নিলাম আজি আরাতুন জাহান্নাম জাবরের রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ও আল্লাহ আর যে শাস্তি দিবেন তার ডবল শাস্তি আর অভিভাবকের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুণরে যা কথা হইলেন সমাজের প্রতিটি স্তরের মধ্যে দ্বীনি শিক্ষা বাস্তবায়ন করিবার তৌফিক দান করুক আমিন। আর রাজগাড়া মাদ্রাসার মহতম সাহেব হুজুর এবং লোহাগাড়া ওলামা পরিষদের সম্মানিত সভাপতি হেফাজত ইসলাম বাংলাদেশ লোহাগাড়া উপজেলার সংগ্রামী আমির আল্লামা মুফতি হাবিবুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ হুজুর তশরিফ এনে বয়ান হইব এবং আজিয়ার মাহফিলের মুক্তমণি আল্লামা আব্দুল বাসিত খান সিরাজি মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি এই তেরো আলহামদুলিল্লাহ হযরত আল্লাহ তশরিফ এনে বয়ান হইব। আমরা ব্যাকরণ সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বইরে কোরআন হাদিসের কথা ব্যাকরণ শুনিবেন এবং তামাক আমল করিবেন। আল্লাহ ব্যাকরণের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।